আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, হাউজে কাউসারের পানি বিলানেওয়ালা রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আবাসরা মুয়াসরা সকলের প্রতি আমি অদমের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকল দিনী ভাই বোনেরা ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস চলতেছে যা মুসলমানদের জন্য অতুলনীয়। তাই আসুন আমরা রমজান মাসে কি করলে আমাদের রোজা ক্ষতি হয়ে যাবে আমরা তা জানবো ইনশাআল্লাহ। হাদিস পাকের কোনো একটি ভিডিও আপনি যদি শেয়ার করেন, যত লোক দেখবে তত নাকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাই উপকার মনে করে একটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজাদ করা গোলাম উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার দুজন মহিলা সোম রেখেছিল। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুজন মহিলা সোম রেখেছে এবং পিপাসার তীব্রতায় তারা উভয়ে প্রায় মরতে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন অথবা নীরব রইলেন। লোকটা আবার এসে বলল, আমার যতদূর মনে পড়ে সে দুপুরের সময় কথাটা বলেছিল। সে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এতক্ষণ হয় মারা গেছে অথবা মারার উপকর্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উভয়কে ডেকে আনো। এরপর তারা দুজন এলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা বড় পাত্র আনা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনকে বললেন, তুমি এই পাত্রে বমি করো। সে রক্তপুষ, কফ ও গোস্ত বমি করলো এবং পাত্রটার অর্ধেক ভরে ফেলল। এরপর তিনি দ্বিতীয়জনকে বললেন, বমি করো। সেও কফ, পুষ ও তাজা গোস্ত বমি করে পাত্রটা পূর্ণ করে ফেলল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুজনে বৈধ জিনিসগুলো বর্জন করে অর্থাৎ খাদ্য পানীয় ইত্যাদি সওম রেখেছিল, কিন্তু হারাম জিনিস দিয়ে সওম ভেঙেছে। তাদের একজন অপরজনের কাছে বসে মানুষের গোশত খেয়েছে অর্থাৎ গীবত করেছে। হাদিস মুসান্নাদু আহমদ, হাদিস নং ২৩,৬৫৩। আসুন রোজা অবস্থায় আমরা ভুলেও যেন কারো গীবত না করি, তাহলে আমার রোজার পরিণতি এই হয়ে যাবে। আমরা আরেকটি হাদিস জানবো ইনশাআল্লাহ। রোজা অবস্থায় গীবত করা, অশ্লীল ও মিথ্যা বলা ইত্যাদির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমরত অবস্থায় মিথ্যা বলা ও এর উপর আমল করা ছেড়ে না দেয়, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিস বুখারী শরীফ, হাদিস নং ১৯০৩। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওম ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙে না ফেলে। জিজ্ঞেস করা হলো, কি দিয়ে ডালকে ভাঙ্গা হয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা ও গীবত দিয়ে। হাদিস আল মুজামুল আওসাত, হাদিস নং ৪৫৩৬। আমরা অপর একটি হাদিসে জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম বলেছেন, কেবল পানাহার থেকে বিরত থাকার নাম ওই সিয়াম নয়। সিয়াম তো আশার, বাজে ও অশ্লীল কথা থেকে বিরত থাকার নাম। যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার সাথে কেউ মূর্খামি করে, তবে তাকে বলো আমি রোজাদার, আমি রোজাদার। হাদিস হাকেম ফিল মুস্তাদরাক হাদিস তং 1570 ও বাইহাকি হাদিস তং 8312 এবং ইবনু খুজাইমা হাদিস তং 1996। আসুন আজকে আমরা যা কিছু জানলাম এর উপর আমল করব, নিজের ভালো নিজে করব। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।